আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মুসলিম শরীফের হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোনো আপত্তি উযর শুনবে না যাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়ে 60 পর্যন্ত পৌঁছাইছে। হাত্তা বালাগা 60, 60 মানে 60। যার বয়স আল্লাহ 60 পর্যন্ত পৌঁছাইছেন, অথচ তারপরেও আমল করে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে পারে নাই, নেকি বাড়াইতে পারে নাই। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির কোনো উযর, কোনো আপত্তি, কোনো একটা কথা পেশ করবে এই সুযোগ তাকে দেওয়া হবে না, বরং দাঁড় করাইয়ে ফিরা শুরু করবে। হ্যাঁ, মনে রাখি, দাঁড় করাইয়েই ফিরবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা এমন সুন্দর হায়াত দিছিলাম, শেষ বয়সটা বিড়ি খাইতে বইয়া বইয়া, হ্যাঁ বিড়ি খাইবার লেগে দিছিলাম, চা দোকানে গপ মারতে বললে হায়াত দিছিলাম আমি, টেলিভিশন দেখতে, অথচ 60 বছরেও কোরআন শরীফ শুদ্ধ করতে পারলা না, 60 বছর বয়সে রুকুটা ঠিক করতে পারলা না, কামটা কিতা করলা? এতটি ভাত খাইলা, এত বড় দুনিয়া ভোগ করলা, রবের এত বড় আসমান ও জমিনের এত কোটি নিয়ামত ভোগ করলা, একটা দোয়া ঠিক করতে পারলা না, একটা কালাম ঠিক করতে পারলা না, কি গাছটা কাটলা সারাটা জীবন? আফসুস করতে হবে, সে আফসুস করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামী, কোরআনে আছে বারবার আল্লাহর কাছে কোটি কোটি বার জাহান্নামের আগুনে জ্বলা পোড়া অবস্থায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা, আয় মাওলা একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, আবার সুযোগ দেন, আবার যাব দুনিয়ায়, না'মাল সালিহান, এবার যেতে পারলে নেক আমল করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আমলগুলো ইতিপূর্বে করি নাই এবার করব। আল্লাহ বলবেন, না বান্দা, হবে না, হবে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যুবকরা তোমরাও শোনো ভাইয়া, কোনো নিশ্চয়তা নাই তুমি বৃদ্ধ হবা, কোনো নিশ্চয়তা নেই। ইমাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, ইয়া মা'শারাশ শাবাব ইন্নাজ যারআ ক্বাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, হে যুব সমাজ, মনে রেখো বহু ফুল, বহু ফল পরিপক্ক হওয়ার আগে, পাকবার আগে, পূর্ণ হওয়ার আগেই ঝরে যায়, ঝরে যায়। আম গাছ থেকে মুকুল ফুল বাইর হয় যতগুলো, ততগুলো আম হয় না। যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হইয়া পাকে না, এর আগে ঝরে যায় বেশি, থেকে যায় অল্প, থাইকা যায় কি, এজন্য বৃদ্ধ হয় কম, এর আগেই কবরে চলে যায় বেশি। এজন্য প্রত্যেক সমাজে কিশোর যুবক যে পরিমাণ, প্রতিটা বাড়িতে সমপরিমাণ বা অর্ধাঅর্ধিও বুড়া মানুষ নেই। এই বাড়িতে যদি ছেলে পেলে থাকে 30 জন, তো বুড়া আছে 1 জন, 2 জন, 2 জন। কেন? স্বাভাবিক ব্যালেন্স তো কাছাকাছি থাকার কথা ছিল, যে হয়তো 30 জন ছেলে পেলে থাকলে বয়স্ক লোক থাকার কথা 15-20 জন, কই নাই তো। মানুষে বলে না যে উনি আর এই চাচা আমাগো আর শেষ মুরব্বী, আর নাই হুজুর দোয়া করেন, দাদা আর শেষ মুরব্বী, তাইলে এই জন্য যুবক ভাই ঝরে যায় বেশি, ঝরে যায় বেশি। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, অমিনকুম মান ইউতাওয়াফা, আমি অসংখ্য ব্যক্তিকে বৃদ্ধ পরিপক্ক হওয়ার আগেই, পূর্ণ এর আগেই মৃত্যু দিয়ে থাকি। এই জন্য হায়াতের কদর করা ভাইয়া, আমরা প্রত্যেকেই আমাদের জিন্দিগির কদর করে, কাজ লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। যদি গুরুত্ব দেন তাহলেও এই এতটুকুই, গুরুত্ব না দিলেও এতটুকু, এতটুকুই হায়াত। আরেকবার ফিরতে পারবেন না, আরেকবার আসতে পারবেন না, আমিও না, আপনিও না। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন।
তিন বেলা ঠিক মতো খাইতে পারলেও মরে যাবেন, আর অভুক্ত থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকা সেই মানুষটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও একদিন কি চলে যাবে? কবরে চলে যাবে। এক অমোঘ সত্য, এক চিরন্তন সত্য মৃত্যু, সেটাকে আপনি কেউ আড়াল করতে পারবেন না, কেউ পাশ কাটাইতে পারবেন না বাপ, সুখেও না দুঃখেও না, কোনো হালাতেই না। অতএব উচিত হায়াতের কদর করা, সময়ের কদর করা, জিন্দিগির কদর করা। অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ, চারিদিকে ফিতনা, চারিদিকে ফিতনা। আজকে আমরা যদি সর্বশ্রেণীর মুসলমান প্রত্যেকের সাধ্যমতো কিছু কিছু দিনের কাজ করতাম, তো এই ফিতনা সব উড়ে যেত, ফেনার মতো ভেসে যেত। কিন্তু আমরা বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীকে বুঝাইতে পারি না। আপনারা অল্প কিছু ইমাম সাহেবের কাছে, সামান্য কিছু বক্তা ওয়াইজ হুজুরদের কাছে পুরা ইসলামের সব কাজ আমাদের কান্দে তুলে দিছেন। আর আপনারা নিজেরা, তোমরা যুবকরা, তোমরা মনে করছো ভাইয়া এই কিছু বৈষয়িক পড়ালেখা করবা আর নিজের একটা চাকরি, ব্যবসা বা ভাত তরকারি, বিয়া শাদির একটা ব্যবস্থা হইলে খাইয়া পইরা চলবা নিজের বউ বাচ্চা নিয়া, এতটুকুতেই তৃপ্ত। আর বয়স্ক বাবারা মনে করছেন ছেলেটারে কোনো রকম রোজগারের ব্যবস্থা হইছে, মেয়েগুলো বিয়ে দিয়ে দিছে, খালাস, আমার জীবনের আর কোনো কাজ নাই। তাহলে এইভাবে একটা বৃহৎ শ্রেণী যদি উম্মতে মুসলিমা এইভাবে আপনারা আপনাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, তো এই দ্বীনের কাজ কে করবে? বলেন বাপ, বুঝতে শিখেন, ইনসাফ করে ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের জন্য বারবার সে কুমিল্লার থেকে কিভাবে আসা সম্ভব, ঢাকা থেকে বারবার কিভাবে আসা সম্ভব? বলেন, আপনারা আপনাদের কাজ যদি সামলায় নেন, আপনারা যদি আপনাদের দায়িত্ব আগলায়া নেন। আমি গত বছর যখন আগস্ট মাসে চিল্লার সফরে আসছিলাম, তখন আমি এই দিনাজপুরের, বললাম না আপনাদের এই ঘোড়াঘাট বাদে সবখানে গেছি। তো শেতাবগঞ্জ, বোচাগঞ্জ যেটারে কয়, ওইখানে আমি গেছি। সেখানে ভিতরে একদম নিভৃত এলাকা, ওইখানে গিয়ে দেখছি 1796 সালে, তার মানে আজ থেকে 1 মিনিট, আজ থেকে 229 বছর আগে, 229 বছর আগে আপনাদের এই দিনাজপুরে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু হয়েছে। জানেন আপনারা? সেই উইলিয়াম ক্যারি ইউরোপ থেকে, লন্ডন থেকে কলকাতা আসছে, কলকাতা থেকে পানির জাহাজে করে, এরপরে নৌকায় করে এই শেতাবগঞ্জ, বোচাগঞ্জ, ওইখানে উইলিয়াম ক্যারি সেখানে আসছে এবং খ্রিস্ট ধর্ম প্রচার করছে। সেই থেকে আজও ধারাবাহিকভাবে বাড়তে 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 এখন আপনাদের এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে মাকড়সার জালের মতো, ব্যাঙের ছাতার মতো একদম মনে হয় যেন ম্যাপে আঁকা, যে কত কিলোমিটার বাই কত কিলোমিটারে একটা একটা গির্জা থাকতে হবে, কতটুকু এরিয়ার ভিতরে, এটা তাদের নিখুঁত নকশার মতো করে তারা আজকে এইভাবে পুরাটা উত্তরবঙ্গকে জালের মতো খ্রিস্টানরা, মিশনারিরা, কাদিয়ানিরা এইভাবে আইকা নিছে, সাজায়া নিছে এবং রাত দিন মুসলমানদেরকে ধর্মান্তরিত করা, মুসলমানদেরকে ঈমান হারা করা এবং সাধারণ অন্য ধর্মাবলম্বী কিংবা এই উপজাতি তাদেরকে তাদের ধর্মাবলম্বী বানানোর এই নীল নকশা বাস্তবায়ন করতেছে। আপনারা বইয়ে বইয়ে বিড়ি খান, আপনারা এই ফাঙ্গাসের তেলাফিয়া, আপনারা বইয়ে বইয়া বাদদুগা খাইতে খাইতেই এ কদ্দুর বাজার খরচ মিলাইতে মিলাইতে আপনাকে হায়াত শেষ, আপনাকে আর সময় কুলায় না। আপনারা যুবক ছেলে, তোমরা আর বুঝাই গেল না, তো আগামীর ইসলামের জন্য কে করবে বাপ? বলো ভাইয়া। আমি গতকালকে কুড়িগ্রাম ফুলবাড়ি থানা চর গোরখ মণ্ডলে, যেখানে আমি প্রথম গেছি গতকালকে, তখন সেখানে আমি নিজে দেখছি জুবায়ের ভাইয়ের সাথে
একজন ব্যক্তি মুরতাদ, মুসলমান ধর্ম থেকে সে খ্রিস্টান হয়ে গেছে, যে 2007 সালে সে আপনার খ্রিস্টান হয়েছে। সে এর আগে আমাদের কুমিল্লায় রিক্সা চালাইছে। কথার প্রসঙ্গে আমি পরিচয় হইল, কুমিল্লার সব শহর চেনে। এরপরে এলাকায় আইসা এক মসজিদে 7 বছর জুমার নামাজ পড়াইছে। খতিব মিয়া মুসলমান, সে এখন তার ভাই পরিবার নিয়ে খ্রিস্টান হয়ে এখন সে ওই অঞ্চলে খ্রিস্টানদের টিচার। আফসোসের বিষয় কিনা বলেন বাপ, যেখানে আমাদের দায়িত্ব ছিল, যেখানে আমাদের জিম্মাদারি ছিল, যারা অমুসলমান তাদেরকে কালেমার দাওয়াত দেব, তাদেরকে আল্লাহর দিকে ফিরাবো, তাদেরকে কালেমার দাওয়াত দেওয়া। খোদার কসম, আমাদের প্রত্যেকের নামাজ যদি আমার দায়িত্ব হয়, রোজা যদি আমার দায়িত্ব হয়, হজ যদি আমার দায়িত্ব হয়, আল্লাহকে ডাকা যদি আমার দায়িত্ব হয়, তো আল্লাহর কসম প্রত্যেকটা বিধর্মীকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমার দায়িত্ব, 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 কর্তব্য। এটা কর্তব্য, এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। যদি মনে করেন আপনি আখিরি নবীর ইমানদার উম্মত, যদি শেষ নবীর ইমানদার উম্মত নিজেকে মনে করেন, তাহলে অন্যদেরকে কালেমার দাওয়াত দেওয়া আপনার আশেপাশে যেভাবে পারেন। জীবনে 30 বছরে যদি 50 বছর বলার পরেও যদি হতে পারে কোনো এক আল্লাহর বান্দা যদি কালেমা পড়ে আল্লাহকে পায়, হেদায়েত পায়, নবীজি বলছেন গোটা আরবের সমস্ত দামি ওট লাল চিহ্ন বিশিষ্ট সবগুলো দিয়ে দেওয়ার চাইতেও তোমারে কোটি গুণে বেশি উত্তম আল্লাহর কোন এক বান্দা তোমার বরকতে, তোমার মাধ্যমে আল্লাহর দয়ায় হেদায়েত পেয়েছে। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। হাদিস এটা। একজন ব্যক্তি, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে জীবনের 80%, 80% সময়, তার চাইতে বেশি হবে, তার জীবনের 80% সময় মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, কালেমার দাওয়াত দিছেন, দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে, হাটে ঘাটে, মাঠে বাজারে, উপরে নিচে, একাকী প্রকাশ্যে, রাতে দিনে, সম্ভাবনার সব সুযোগ কাজে লাগাইছেন, প্রতিটা সুযোগ কাজে লাগাইছেন যেমনে পারছেন। কখনো 1 লাইন, কখনো 10 লাইন, কাঁদছেন, চোখের পানি ফেলছেন, জুলুম নির্যাতন, পাথরের আঘাত, পেটে পাথর বাঁধা সব সহ্য করেছেন। উটের পচা নারী ভুঁড়ি চাপায় দিছে, সহ্য করেছেন। ধাক্কা দিয়ে কাবা শরীফের সীমানার থেকে বের করে দিছে, সহ্য করেছেন। কিন্তু বিনিময়ে ফিকির করছেন কিভাবে আমার উম্মতের এক একটা লোক চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাবে। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবী বলেন আমি চেয়েছি আমার উম্মতের প্রতিটা সদস্যকে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মুসলিম শরীফের হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'জারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোনো আপত্তি, ওজর শুনবে না যাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়ে 60 পর্যন্ত পৌঁছাইছে। হাত্তা বালাগা 60, 60 মানে 60, যার বয়স আল্লাহ 60 পর্যন্ত পৌঁছাইছেন, অথচ তারপরেও আমল করে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে পারে নাই, নেকি বাড়াইতে পারে নাই। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির কোনো উজর, কোনো আপত্তি, কোনো একটা কথা পেশ করবে এই সুযোগ তাকে দেওয়া হবে না, বরং দাঁড় করাইয়াই ফিরা শুরু করবে। হ্যাঁ, মনে রাখি, দাঁড় করাইয়াই ফিরবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা এমন সুন্দর হায়াত দিছিলাম, শেষ বয়সটা বিড়ি খাইতে বইয়া বইয়া, হ্যাঁ বিড়ি খাইবার লেগে দিছিলাম, চা দোকানে গপ মারতে বললে হায়াত দিছিলাম আমি, টেলিভিশন দেখতে, অথচ 60 বছরেও কোরআন শরীফ শুদ্ধ করতে পারলা না, 60 বছর বয়সে রুকুটা ঠিক করতে পারলা না, কামড়া কিতা করলে,
এতটি ভাত খাইলা, এত বড় দুনিয়া ভোগ করলা, রবের এত বড় আসমান ও জমিনের এত কোটি নিয়ামত ভোগ করলা, একটা দোয়া ঠিক করতে পারলা না, একটা কালাম ঠিক করতে পারলা না, কি গাছটা কাটলা সারাটা জীবন? আফসুস করতে হবে, সে আফসুস করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামী, কোরআনে আছে বারবার আল্লাহর কাছে কোটি কোটি বার জাহান্নামের আগুনে জ্বলা পোড়া অবস্থায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা, আয় মাওলা একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, আবার সুযোগ দেন, আবার যাব দুনিয়ায়, না আমাল সালিহান, এবার যেতে পারলে নেক আমল করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আমলগুলো ইতিপূর্বে করি নাই এবার করব। আল্লাহ বলবেন, না বান্দা, হবে না, হবে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যুবকরা তোমরাও শোনো ভাইয়া, কোনো নিশ্চয়তা নাই তুমি বৃদ্ধ হবা, কোনো নিশ্চয়তা নেই। ইমাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, ইয়া মা'শারাশ শাবাব ইন্নাজ যারআ ক্বাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, হে যুব সমাজ, মনে রেখো বহু ফুল বহু ফল পরিপক্ক হওয়ার আগে, পাকবার আগে, পূর্ণ হওয়ার আগেই ঝরে যায়, ঝরে যায়। আম গাছ থেকে মুকুল ফুল বাইর হয় যতগুলো, ততগুলো আম হয় না। যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হইয়া পাকে না, এর আগে ঝরে যায় বেশি, থেকে যায় অল্প, থাইকে যায় কি, এজন্য বৃদ্ধ হয় কম, এর আগেই কবরে চলে যায় বেশি। এজন্য প্রত্যেক সমাজে কিশোর যুবক যে পরিমাণ, প্রতিটা বাড়িতে সমপরিমাণ বা অর্ধাঅর্ধিও বুড়া মানুষ নেই। এই বাড়িতে যদি ছেলে পেলে থাকে 30 জন, তো বুড়া আছে 1 জন, 2 জন, 2 জন। কেন? স্বাভাবিক ব্যালেন্স তো কাছাকাছি থাকার কথা ছিল, যে হয়তো 30 জন ছেলে পেলে থাকলে বয়স্ক লোক থাকার কথা 15-20 জন, কই নাই তো। মানুষে বলে না যে উনি এই চাচা আমাগো আর শেষ মুরব্বী, আর নাই হুজুর দোয়া করেন, দাদা আর শেষ মুরব্বী, তাইলে এই জন্য যুবক ভাই ঝরে যায় বেশি, ঝরে যায় বেশি। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, অমিনকুম মান ইউতাওয়াফা, আমি অসংখ্য ব্যক্তিকে বৃদ্ধ পরিপক্ক হওয়ার আগেই, পূর্ণ এর আগেই মৃত্যু দিয়ে থাকি। এই জন্য হায়াতের কদর করা ভাইয়া, আমরা প্রত্যেকেই আমাদের জিন্দিগির কদর করে, কাজ লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। যদি গুরুত্ব দেন তাহলেও এই এতটুকুই, গুরুত্ব না দিলেও এতটুকু, এতটুকুই হায়াত। আরেকবার ফিরতে পারবেন না, আরেকবার আসতে পারবেন না, আমিও না, আপনিও না। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, 3 বেলা ঠিক মতো খাইতে পারলেও মরে যাবেন, আর অভুক্ত থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকা সেই মানুষটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও একদিন কি চলে যাবে, কবরে চলে যাবে। এক অমোঘ সত্য, এক চিরন্তন সত্য মৃত্যু, সেটাকে আপনি কেউ আড়াল করতে পারবেন না, কেউ পাশ কাটাইতে পারবেন না বাপ, সুখেও না দুঃখেও না, কোনো হালাতেই না। অতএব উচিত হায়াতের কদর করা, সময়ের কদর করা, জিন্দিগির কদর করা। অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ, চারিদিকে ফিতনা, চারিদিকে ফিতনা। আজকে আমরা যদি সর্বশ্রেণীর মুসলমান প্রত্যেকের সাধ্যমতো কিছু কিছু দিনের কাজ করতাম, তো এই ফিতনা সব উড়ে যেত, ফেনার মতো ভেসে যেত। কিন্তু আমরা বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীকে বুঝাইতে পারি না। আপনারা অল্প কিছু ইমাম সাহেবের কাছে, সামান্য কিছু বক্তা ওয়াইজ হুজুরদের কাছে পুরা ইসলামের সব কাজ আমাদের কান্দে তুলে দিছেন, আর আপনারা নিজেরা, তোমরা যুবকরা, তোমরা মনে করছো ভাইয়া এই কিছু বৈষয়িক পড়ালেখা করবা, আর নিজের একটা চাকরি, ব্যবসা বা ভাত তরকারি, বিয়া শাদির একটা ব্যবস্থা হইলে খাইয়া পইরা চলবা নিজের বউ বাচ্চা নিয়া, এতটুকুতেই তৃপ্ত। আর বয়স্ক বাবারা মনে করছেন ছেলেটারে কোনো রকম রোজগারের ব্যবস্থা হইছে,
মেয়েগুলো বিয়ে দিয়ে দিছে, খালাস, আমার জীবনের আর কোনো কাজ নাই। তাহলে এইভাবে একটা বৃহৎ শ্রেণী যদি উম্মতে মুসলিমা এইভাবে আপনারা আপনাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, তো এই দ্বীনের কাজ কে করবে? বলেন বাপ, বুঝতে শিখেন, ইনসাফ করে ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের জন্য বারবার সেই কুমিল্লার থেকে কিভাবে আসা সম্ভব, ঢাকা থেকে বারবার কিভাবে আসা সম্ভব? বলেন, আপনারা আপনাদের কাজ যদি সামলায় নেন, আপনারা যদি আপনাদের দায়িত্ব আগলায় নেন। আমি গত বছর যখন আগস্ট মাসে চিল্লার সফরে আসছিলাম, তখন আমি এই দিনাজপুরের, বললাম না আপনাদের এই ঘোড়াঘাট বাদে সবখানে গেছি। তো শেতাবগঞ্জ, বোচাগঞ্জ যেটারে কয়, ওইখানে আমি গেছি। সেখানে ভিতরে একদম নিভৃত এলাকা, ওইখানে গিয়ে দেখছি 1796 সালে, তার মানে আজ থেকে 1 মিনিট, আজ থেকে 229 বছর আগে, 229 বছর আগে আপনাদের এই দিনাজপুরে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু হয়েছে। জানেন আপনারা? সেই উইলিয়াম ক্যারি ইউরোপ থেকে, লন্ডন থেকে কলকাতা আসছে, কলকাতা থেকে পানির জাহাজে করে, এরপরে নৌকায় করে এই শেতাবগঞ্জ, বোচাগঞ্জ, ওইখানে উইলিয়াম ক্যারি সেখানে আসছে এবং খ্রিস্ট ধর্ম প্রচার করছে। সেই থেকে আজও ধারাবাহিকভাবে বাড়তে 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 এখন আপনাদের এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে মাকড়সার জালের মতো, ব্যাঙের ছাতার মতো, একদম মনে হয় যেন ম্যাপে আঁকা, যে কত কিলোমিটার বাই কত কিলোমিটারে একটা একটা গির্জা থাকতে হবে, কতটুকু এরিয়ার ভিতরে, এটা তাদের নিখুঁত নকশার মতো করে তারা আজকে এইভাবে পুরাটা উত্তরবঙ্গকে জালের মতো খ্রিস্টানরা, মিশনারিরা, কাদিয়ানিরা এইভাবে আইকা নিছে, সাজায়া নিছে এবং রাত দিন মুসলমানদেরকে ধর্মান্তরিত করা, মুসলমানদেরকে ঈমান হারা করা এবং সাধারণ অন্য ধর্মাবলম্বী কিংবা এই উপজাতি তাদেরকে তাদের ধর্মাবলম্বী বানানোর এই নীল নকশা বাস্তবায়ন করতেছে। আপনারা বইয়ে বইয়ে বিড়ি খান, আপনারা এই ফাঙ্গাসের তেলাফিয়া, আপনারা বইয়ে বইয়া বাদদুগা খাইতে খাইতেই এ কদ্দুর বাজার খরচ মিলাইতে মিলাইতে আপনাকে হায়াত শেষ, আপনাকে আর সময় কুলায় না। আপনারা যুবক ছেলে, তোমরা আর বুঝাই গেল না, তো আগামীর ইসলামের জন্য কে করবে বাপ? বলো ভাইয়া। আমি গতকালকে কুড়িগ্রাম ফুলবাড়ি থানা চর গোরখ মণ্ডলে, যেখানে আমি প্রথম গেছি গতকালকে, তখন সেখানে আমি নিজে দেখছি জুবায়ের ভাইয়ের সাথে একজন ব্যক্তি মুরতাদ, মুসলমান ধর্ম থেকে সে খ্রিস্টান হয়ে গেছে, যে 2007 সালে সে আপনার খ্রিস্টান হয়েছে। সে এর আগে আমাদের কুমিল্লায় রিক্সা চালাইছে। কথার প্রসঙ্গে আমি পরিচয় হইল, কুমিল্লার সব শহর চেনে। এরপরে এলাকায় আইসা এক মসজিদে 7 বছর জুমার নামাজ পড়াইছে, খতিব মিয়া, মুসলমান। সে এখন তার ভাই পরিবার নিয়ে খ্রিস্টান হয়ে এখন সে ওই অঞ্চলে খ্রিস্টানদের টিচার। আফসোসের বিষয় কিনা বলেন বাপ? যেখানে আমাদের দায়িত্ব ছিল, যেখানে আমাদের জিম্মাদারি ছিল, যারা অমুসলমান তাদেরকে কালেমার দাওয়াত দেব, তাদেরকে আল্লাহর দিকে ফিরাবো, তাদেরকে কালেমার দাওয়াত দেওয়া। খোদার কসম, আমাদের প্রত্যেকের নামাজ যদি আমার দায়িত্ব হয়, রোজা যদি আমার দায়িত্ব হয়, হজ যদি আমার দায়িত্ব হয়, আল্লাহকে ডাকা যদি আমার দায়িত্ব হয়, তো আল্লাহর কসম প্রত্যেকটা বিধর্মীকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমার দায়িত্ব, 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 কর্তব্য। এটা কর্তব্য, এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। যদি মনে করেন আপনি আখিরি নবীর ইমানদার উম্মত, যদি শেষ নবীর ইমানদার উম্মত নিজেকে মনে করেন, তাহলে অন্যদেরকে কালেমার দাওয়াত দেওয়া
আপনার আশেপাশে যেভাবে পারেন, জীবনে 30 বছরে যদি 50 বছর বলার পরেও যদি হতে পারে কোনো এক আল্লাহর বান্দা যদি কালেমা পড়ে আল্লাহকে পায়, হেদায়েত পায়, নবীজি বলছেন গোটা আরবের সমস্ত দামি ওট লাল চিহ্ন বিশিষ্ট সবগুলো দিয়ে দেওয়ার চাইতেও তোমারে কোটি গুণে বেশি উত্তম আল্লাহর কোনো এক বান্দা তোমার বরকতে, তোমার মাধ্যমে আল্লাহর দয়ায় হেদায়েত পেয়ে যাবে। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। হাদিস এটা। একজন ব্যক্তি, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে জীবনের 80%, 80 ভাগ সময়, তার চাইতে বেশি হবে, তার জীবনের 80 ভাগ সময় মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, কালেমার দাওয়াত দিছেন, দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে, হাটে ঘাটে, মাঠে বাজারে, উপরে নিচে, একাকী প্রকাশ্যে, রাতে দিনে, সম্ভাবনার সব সুযোগ কাজে লাগাইছেন, প্রতিটা সুযোগ কাজে লাগাইছেন, যেমনে পারছেন। কখনো 1 লাইন, কখনো 10 লাইন, কাঁদছেন, চোখের পানি ফেলছেন, জুলুম নির্যাতন, পাথরের আঘাত, পেটে পাথর বাঁধা সব সহ্য করেছেন, উটের পচা নারী ভুঁড়ি চাপায় দিছে, সহ্য করেছেন, ধাক্কা দিয়ে কাবা শরীফের সীমানার থেকে বের করে দিছে, সহ্য করেছেন। কিন্তু বিনিময়ে ফিকির করছেন কিভাবে আমার উম্মতের এক একটা লোক চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যায়। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবী বলেন আমি চেয়েছি আমার উম্মতের প্রতিটা সদস্যকে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে।